শ্রীমেশ কালকে একটা সাংবাদিক সম্মেলন করেছে, সাংবাদিকদের ডেকে অনলাইনে, এবং সেখানে তিনি একাধিক অভিযোগ উগরে দিয়েছেন ভারতীয় ফেডারেশনের বিরুদ্ধে এবং কল্যাণ চৌবে স্পেসিফিক্যালি। তিনি বলেছেন যে এআইএফএফ এর কোনো ভাবনা চিন্তা নেই ফুটবল নিয়ে, কল্যাণ চৌবেকে পলিটিক্যালি এই পদে বসানো হয়েছে, ফুটবল নিয়ে ওর কোনো ভাবনাই নেই। কি বলবেন আপনি? তাহলে 5 বছর কেন থেকে গিয়েছে? ওর তো 5 বছর শেষ হলো কিংবা শেষ হতে আসছিল, তো 5 বছর অবধি ও ইন্ডিয়ান ফুটবলের সাথে কাজ করেছে কেন? যদি ও বলে কি ইন্ডিয়ান ফুটবল এগোবে না কিংবা কিছুই করতে পারবে না যতদিন এই ফেডারেশনের যারা যারা আছে, যেমন চেয়ারম্যান বিজয়ন বলো কিংবা প্রেসিডেন্ট কল্যাণ চৌবে বলো, তাহলে ও এতদিন ধরে থেকেছে কেন? আর ও যদি যা যা বলছে যদি সত্যি হয়, তাহলে ওর তো আগেই ছেড়ে যাওয়া উচিত ছিল, বিকজ ও তো দেখছে দ্যাট দিস কান্ট্রি ইজ নট গোইং টু ইমপ্রুভ। তাহলে অন্য জায়গায় কোনো চেষ্টা করেনি কেন? যেমন হয় একটা মানুষকে স্যাক করার পর অনেক কিছু কথা বলে, কোনটা সত্যি কোনটা মিথ্যে এভাবে আমরা বলতে পারবো না, কিন্তু আমি ওকে অ্যাপ্রিসিয়েট করতাম যদি যখন ওই একটা পিরিয়ড কিংবা এই সব সিচুয়েশন যখন ও ফেস করছিল তখন এই কথাগুলো বললেই ভালো হতো। বাট এখন বলে আমার মনে হয় ইজ ট্রাইং টু প্রুভ দ্যাট ওর কাছে অনেক ম্যাটেরিয়াল ছিল, বাট ও ডেলিভার করতে পারেনি বিকজ অফ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ওকে সাপোর্ট করেনি বলে। তাহলে আমার এখানে একটা কথা আছে, ইফ হি সেজ দ্যাট হি অলসো সেড কি আমি কোয়ালিফাই না করলে আমি রিজাইন করবো, তাহলে ও রিজাইন করেনি কেন? ওয়াই হি হ্যাড টু ওয়েট ফর দ্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন টু স্যাক হিম? ও তো রিজাইন করে যেতে পারতো, কিন্তু করেনি কেন? তো একটা বলেছে 26শে জুলাই ফেডারেশনকে একটা চিঠি দিয়েছিলাম, কি কি করতে হবে বলেছিলাম, কিন্তু 6 সপ্তাহ অপেক্ষা করেও কোনো উত্তর পাইনি। 26শে জুলাই? হ্যাঁ, মানে গত বছর হ্যাঁ একটা চিঠি দিয়েছিলাম, ফেডারেশনকে জানিয়েছিলাম কি কি করতে হবে। এখন মানে 6 সপ্তাহ হয়ে যাওয়ার পরও তারা কিন্তু সে সকল আমাকে কোনো উত্তর দেয় না। তো ওই চিঠিটা ওর তাহলে সবাই সামনে নিয়ে আসছে না কেন? কি দিয়েছে, হোয়াট আর দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস, কিংবা হয়তো ওই চিঠিতে লেখা ছিল কি ইন্ডিয়ান ফুটবলকে কীভাবে এগোনো যায়, কি কোন কোন জায়গায় সাপোর্ট লাগবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। তাহলে ওয়াই ইজ নট কামিং উইথ দ্যাট লেটার ওপেনলি, যাতে একটা প্রমাণ থাকবে সবার কাছে, ইয়াস স্টিম্যাক হ্যাড রিয়েলি সেন্ট আ লেটার লাস্ট ইয়ার বাট অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কুড নট ফুলফিল হিজ উইশেস ইয়ার ড্রিমস। তো ওইগুলো সামনে নিয়ে আসছে না কেন? আর একটা প্রশ্ন, সেটা হলো সাজি প্রভাকরণকে হঠাৎ ছড়িয়ে দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছে যে সাজিকে হঠাৎ ছড়িয়ে দেওয়া হলো, অথচ চেষ্টা করছিল কিছু করার। এখন যারা ফেডারেশনের ক্ষমতায় আছে তাদের প্রায় সকলে নিজেদের স্বার্থ রক্ষা করতে ব্যস্ত। যেমন বললাম একটু আগে, মানুষ যাওয়ার পর কিংবা ওকে টাটা গুড বাই করার পর ও অনেক কিছু বলবে। আজকে ও সাজি নিয়ে বলবে, কিংবা একটা সাজিকে যখন তাড়ানো হয়েছে তখন কিন্তু ওকে জিজ্ঞেস করলেও হয়তো ও বলে দিয়েছিল নো কমেন্টস, কারণ হচ্ছে ও যেই জায়গায় আছে ও হয়তো ভয় পেত কি আমি কিছু বললে হয়তো আমারই চাকরি চলে যেতে পারে। বাট দিস ইজ অল অ্যাবাউট ফ্রাস্ট্রেশন। ও যা যা বলছে এটা আমি মেনে নিচ্ছে, দ্যাট মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যেমন সব কিছু বলে। এক্সপিরিয়েন্স কোচ স্টিম্যাক, হাই লেভেলের একজন কোচ, মানে ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড কাপার্স, 1998 ওয়ার্ল্ড কাপ খেলেছে ফর দ্য ক্রোয়েশিয়ান ন্যাশনাল টিম, অ্যান্ড ওর কাছ থেকে এইসব কথা শুনে একটু খারাপ লাগছে। স্টিম্যাচ বলেছেন যে ভারতে ফুটবলের পরিকাঠামোগত যে মান উন্নয়নের প্রয়োজন সেই পরিকাঠামো কিন্তু এখনও ঠিকমতো নেই, এবং তার পাশাপাশি তিনি এও বলেছেন যে ভারতে অনেক জায়গা আছে এখানে ফুটবল খেলার একটা ক্লাবও নেই, সেক্ষেত্রে ফেডারেশনের ভাবা দরকার, যেটা ফেডারেশন ভাবেনি। এগুলো তুমি কী বলবে? না, এই কথাটা ঠিক যে আমাদের পরিকাঠামোর সমস্যা আছে, এটা সত্যি কথা। কেন ইউথ ডেভেলপমেন্টকে আমরা আরও বেশি ভালোভাবে নজর দিতাম। তাও ধরো গত কয়েক বছর ধরে ইউথের প্রতি একটা আলাদা নজর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং আমাদের প্রতিটা বড় ক্লাব যারা আছে ভারতবর্ষে তারা করছে। তাও আরও বেশি দরকার, মানে আরও বেশি স্কাউটিং দরকার, যারা প্লেয়ারদের বেছে আনবে। আরও বেশি ফুটবল কোচিং সেন্টার দরকার, যেগুলোকে মানে আধুনিক চিন্তাধারার ফুটবল কোচিং সেন্টার বা টাটা ফুটবল একাডেমির মতো এখন মুম্বাইয়ে হয়েছে বা অন্যান্য জায়গায় একাডেমি হয়েছে, কিন্তু সেই একাডেমি আরও অনেক বেশি হওয়া দরকার, যেখান থেকে আগামী দিনের ধরো একটা বাচ্চা যত ফুটবলটা শিখবে সে আগামী দিনে ভালো খেলবে। সারা পৃথিবীতে ধরো এখন দেখো কত কম বয়সী খেলোয়াড়রা ইউরোপে ভালো খেলছে, 16 বছর 15 বছর 18 বছর 17 বছরের প্রচুর খেলোয়াড় খেলছে। সেখানে আমাদের সেই জায়গাটায় আনতে হবে যে ভালো যে খেলবে তাকে সুযোগ দিতে হবে, সে যে লেভেলে খেলুক, সে সন্তোষ ট্রফি খেলতে পারে, সে কলকাতা লিগ খেলতে পারে, সে ডুরান্ট খেলতে পারে,
শুধু আইএসএল খেললেই যে জাতীয় দলের সুযোগ পাবে এটা ভুল। পাশাপাশি শ্রী ম্যাচ এটাও বলেছেন যে আইএসএল কোনো লিগই নয় এবং কল্যাণ চৌবে সম্পর্কে তার মন্তব্য, কল্যাণ চৌবে রাজনৈতিকভাবে এই পদে বসানো হয়েছে। কল্যাণ চৌবে মানে ওর কোনো রাজনৈতিক ক্ষমতা নেই এবং কলকাতার বাইরে তেমন পরিচিতও নেই, জাতীয় দল নিয়ে কোনো ভাবনাও নেই। তুমি একজন প্রাক্তন দেশের ফুটবলার এবং দীর্ঘদিন খেলেছে দেশের জার্সিতে এবং দেখো একটা কথা বলি, কল্যাণ টিএফের গ্র্যাজুয়েট একজন ফুটবলার, টাটা ফুটবল একাডেমিতে সে 6 বছর ফুটবল খেলে সে গ্র্যাজুয়েট হয়েছে। এবার একজন বিদেশি সে সাফল্য পায়নি, তার নিজেরটা ভাবা উচিত। ও যখন এসছে তখন আমাদের র্যাঙ্কিং ছিল 95, 96, 95, 96, এখন আমরা 124। তাহলে সেইটা ও তো ফুটবলকে এগোয়নি, পিছিয়ে দিয়েছে। আর কল্যাণ একজন ফুটবলার, মানে একজন ফুটবলার, ফুটবল প্রশাসক হিসেবে যে দায়িত্ব পালন করছে এটাকে আমি সাধুবাদ জানাই। কেন যে কোনো ফুটবলার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি হয়, এটা ফুটবলের পক্ষে অনেক ভালো। এটা উনি ওনার কী রাগ থেকে বলেছেন আমি জানি না, কিন্তু আমার মনে হয় ওনার যদি এইসব কথা বলারই থাকতো এটা আগে বললে ভালো করতেন। এখন স্যাক করার পরে যদি বলে এটার তো কোনো দাম নেই।